হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই কিচেনে এসে গেছি। দেখো আলু আর ছোলা। তো এখানে ছোলা সেদ্ধ করে রাখা আছে প্রায় 150 গ্রাম। এখানে 4টে আলু ছোটো ছোটো করে কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি এক টুকরো আদা, ঘেঁষমিতে ঘষে নেবো। আর এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। কীভাবে রান্নাটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি করতে চলেছি আজকে ছোলা আলুর তরকারি। দেখো তেলটা গরম হয়ে গেছে, জড়িয়ে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। একটু নুন দেবো, নুনটা অবশ্যই দিতে হবে, নুন দেওয়াটা খুবই দরকার, তাহলে জিনিসটা নরম হবে, মজে আসবে। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ। আমার ছোলাটা কিন্তু ওভারনাইট পর্যন্ত ভিজেছিল, তারপরে প্রেশারে আমি 4টে সিটি মেরে নিয়েছি। তাহলে কি ছোলাটা নরম হবে। তোমরা চাইলে একটু সিটি মারতেও পারো, নাও মারতে পারো। তো আমি নুন দিয়ে নিয়েছি, ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নেবো এবার, যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ। খুব সিম্পল সাধারণ মশলা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করব, বেশি কিছু দেবো না, তাও খুব টেস্টি হবে খেতে। কিন্তু আমাদের তো খাওয়াতে পারবো না, দূর থেকেই বলতে পারছি। আর এখানে একটা কড়াইতে আমি কিছুটা মাছ ভেজে তার তরকারি করে নেবো, কারণ মাছ ছাড়া আমাদের একদমই হয় না। আর দেখো এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে 3-4টে দিয়ে দিয়েছি আদা ঘষে। আর ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দিলাম। এগুলোকেও একটু নাড়াচাড়া করে নেবো। আর এখন জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে আলুগুলো ভেঙে যাবে। ছোলা ভাঙার কোনো ভয় নেই, কিন্তু আলুটা ভেঙে যাবে। এখানে আমি ফোড়নে দিলাম পাঁচফোড়ন দিলাম। ফোড়নে দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে আন্দাজ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে অল্প সামান্য জল দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। কষানোর পর আমি এতে জল দেবই না, বলতে গেলে এটা একদম ঝুরঝুরে হবে, মানে খুব গামাখা গামাখা একদম হবে। রুটি, ভাত, লুচি, পরোটা তুমি যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়েই খেতে পারবে। তো আমি হাফ কাপ জল গরম করে দেবো। এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আমি নামানোর সময় দেবো হচ্ছে ভাজা মশলা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোলমরিচ। এগুলোকে শুকনো কলায় ভেজে আমি মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। তো এটাতে একটা সুন্দর স্মেল আসে, খুব ভালো লাগে। আর দেবো হচ্ছে অল্প করে মিষ্টি, তো মানে চিনি। আমি হাফ চামচ চিনি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর যদি নুন মনে হয় কম হচ্ছে তাহলে দেবে। বেশি করে তেল দিতে হবে, তাহলে টেস্টফুল হবে। তো আমি একটু তেলটা বেশি দিই আর লঙ্কাটা কম দিই, তোমরা জানো। তো বলবে আমার ছোলা আলু তরকারিটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো হয়ে থাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করবে। আর সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে, আমিও ভালো আছি। টাটা, সবাই খুব ভালো থাকবে।